মনোনয়ন জমা দেওয়া মানেই কুমিল্লার মানুষের বিজয় হয়ে গিয়েছে। গুলোতে এই কুমিল্লার আন্দোলন সংগ্রামে ছাত্রদেরকে সংগঠিত করার থেকে ধরে বিক্রিয়া কলেজের সভাপতি, ছাত্র সংসদ, জেলা ছাত্র দলের নেতৃত্ব এবং যখন নাকি স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সবচেয়ে তুঙ্গে ছিল এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ ছিল, তখনই এই কুমিল্লার নেতৃত্বে ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলে থেকে নেতৃত্ব দিয়েছে। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমরা এই জায়গায় এসেছি। তারপরে কুমিল্লার মানুষের চাহিদা অনুযায়ী আমি বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে তরুণদের সমর্থন নিয়ে এই কুমিল্লার 300 ভোটার প্রকাশ্যে আমাকে স্বাক্ষর দিয়ে সমর্থন দিয়ে আমাকে তাদের প্রার্থী করেছিল নাগরিক সমাজের পক্ষ থেকে। তখন আপনারা অনেক বড় বড় মিডিয়াও আমাকে ওইভাবে তারা চিন্তা করে নাই যে আমি পাবো, কিন্তু জনগণ, আমি দেখেছি জনগণ তাদের রায় কিন্তু দিতে তারা ভুল করে নাই। যদি সিনিয়র সিটিজেনরা যদি ওই সময়ে সিদ্ধান্তটা যদি সঠিক নিতে পারতো, তাহলে কুমিল্লার ইতিহাস ওই দিনে চেঞ্জ হয়ে যেত। সুতরাং আমার এই কুমিল্লার তরুণ সমাজের প্রতি আমার আস্থা আছে, আমার বিশ্বাস আছে। আমার যেই স্বপ্ন ছিল, আমার যেই পরিকল্পনা ছিল এই নতুন কুমিল্লা তৈরি করার জন্য, এই এখন সিনিয়র সিটিজেনরা সহ মিলে আমরা তরুণ সমাজরা যদি সমর্থন দেই, এটা একমাত্র আমাদের আজকে যিনি কুমিল্লার জনগণের প্রার্থী হয়ে যিনি আজকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তার মনোনয়নপত্র জমা দিয়েছেন, সেই হাজী আমিনুর রশিদ ইয়াসিন দ্বারাই আপনার এই নতুন কুমিল্লা তৈরি করা সম্ভব হবে। আর আমি কোনো অবস্থাতে এই নির্বাচনটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই না। আমি মনে করি হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেব মনোনয়ন জমা দেওয়া মানেই কুমিল্লার মানুষের বিজয় হয়ে গিয়েছে।